যারা বলেছিল যে পর্তুগালের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা ওয়ান অফ দি বেস্ট স্কোয়াড, আসলে ওয়ান অফ দি বেস্ট স্কোয়াড, তবে মিডফিল্ডারটা ছিল ওয়ান অফ দি বেস্ট। মিডফিল্ডার দায়িত্ব মিডফিল্ডারে কাজ করছে। জওয়ান নাভাস এক গোল করছে, এক গোল করার পরে যেটা তার দায়িত্ব ছিল ওই দায়িত্ব ওয়ার্ল্ড মঞ্চে প্রমাণ করে, সেটা প্রমাণ করছে। কিন্তু সেন্টার ফরওয়ার্ড আর ডিফেন্ডার লাইনের যেটা ব্যাপার ছিল ওইখানেই পর্তুগাল বারবার পিছিয়ে ছিল, এবং ওয়ার্ল্ড কাপের ফেভারিটের তকমা থাকার পরেও যে ফিনিশিংয়ের অভাবে গোল করতে না পারা, এটাই আবারও পর্তুগালের সামনে স্পষ্ট বোঝা গেছে। একই কাজ করছিল স্পেন, মাঝ মাঠে বল দখলের লড়াই বরাবরের মতনই 100-100 ছিল, কিন্তু ফিনিশিং বের করতে পারে নাই, একটা গোলও স্কোর করতে পারে নাই। ঠিক ওই রকমভাবে মিডফিল্ডার দিয়ে তো ভাই খেলার কোনো রেজাল্ট বের করতে পারবে না যদি সেই জায়গায় কোনো প্রপারলি স্ট্রাইকার না থাকে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে এই জায়গার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো প্রপারলি 90 মিনিট কী জন্য খেলানো হয়েছে, এটা আমার মাথায় ধরতেছে না। গঞ্জালো রামোসকে এত মিনিট পরে কেন নামানো হলো, আর বিতিনিয়াকে সাফ করাই আপনার এই যে গঞ্জালো রামোসকে মাঠে নামানো, এটা কতটুকু যৌক্তিক, এইটাই আমার কাছে চিন্তার এখন বিষয়। এই যে রোনালদো ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার নিঃসন্দেহে, সেটা আমরা খুব ভালো মতন করেই জানি। তবে এই যে রোনালদো যে সাফার করতেছে স্কোরিং, যেটার ব্যাপার ছিল ওই জায়গার মধ্যে ডি বক্সের মধ্যে তিনি যে বারবার সাফার করতেছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরেও কেন কোচ রোনালদোকে সাফ করায় নাই, এটাই আমার এখন বড় প্রশ্ন। এই জায়গায় ফিনিশিংয়ের একটা বড় অভাব যে পর্তুগালের দলের মধ্যে যে আছে, এই ধরনের ফিনিশিংয়ের অভাব যদি থাকে দলের মধ্যে, পর্তুগাল নেক্সট ম্যাচগুলো কীরকম করবে এইটাই এখন বড় বিষয়। মিডফিল্ডার নিঃসন্দেহে ওয়ান অফ দি বেস্ট, যেমনটা স্পেনের তেমনটা আপনার এই যে পর্তুগালের, কিন্তু মিডফিল্ডারের জায়গায় ঠিক আছে। সেন্টার ফরওয়ার্ড অ্যাটাকিং লাইনে যে আরও তিনজন ফুটবলার আছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে দলকে সাপোর্ট করতে না পারার কারণে আজকে স্পেনও 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, আজকে পর্তুগালকেও 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।